এখানে বৃহৎ যে আলোচনা সভা অনুষ্ঠিত হলো, এর মূল উদ্দেশ্য কি? আজকে আমরা সবাই জানি আমাদের অনুপবাবু আলাদা সংগঠনের কর্মী আন্দোলনের একজন শরিক। আমার সাথে একদম সাক্ষাতে কথা হয়েছে, আজকে কথা হইল, মানে পরিষ্কার কথা, নেগাচারী আদিবাসী কর্মী সমাজ আর নাই। আদিবাসী কর্মী সমাজের হাত ধরে অজিত মাহাতোর হাত শক্ত করার জন্যই আজকে যোগদান করলো। এবং এই যোগদানটা আজকে মানে পুরোপুরি আজকে যোগদানটা হয় নাই, কেন ডেট করা হয়েছে। আদিবাসী কর্মী সমাজের একটা ডেট মিটিং হয়েছে, হবে আগামী 28 তারিখে বাঁধওয়ানে। ওই বাঁধওয়ানে আমাদের পুরো স্টেটের সমস্ত লিডারশিপ থাকবে এবং সেইখানে নেগাচারী আদিবাসী কর্মী সমাজের সমস্ত নেতৃত্ব থাকবে। এছাড়া আমরা সবাইকে সুযোগ দিছি, যেমন রাজেশ ভাইকে বলেছি তার সংগঠন, এবং তাছাড়া আবার শিবাজি ভাইকে বলেছি, অশোক, রবীন্দ্র, কর্মী সেনা, সবাইকে ডাকিছি। এবং আমরা আগামী দিনে সরকারকে দেখান দিবার আছে আমাদের, যে আমাদের যে এই দাবিটা কি করে আমরা আদায় করব, তার জন্য সমস্ত মানে টার্গেট হবে কি করে করা যাবে, তার জন্য সব কিছু সেদিনে স্থির করব আমরা। আজকে তার প্রারম্ভিকতা হইলো এবং এই সাক্ষাৎকার একটা সভা আজকে হলো। অনুভব আজকে সাক্ষাৎকার করতেই সাক্ষাতের জন্য এসছে। আগামী দিনে কি সমাজের সব সংগঠন একত্রিত হবে? 28 তারিখে আগামী দিনে বান্দোয়ানে সমস্ত কর্মী সংগঠনগুলো ডাকা হয়েছে এবং কথাও দিয়েছে, তারা সবাই এসছে সেদিন। ঐক্যবদ্ধ হওয়ার পর কি পরবর্তী পদক্ষেপ হিসেবে বৃহত্তর করে কর্মসূচি একটা কর্মসূচি আদিবাসী কর্মী সমাজ ঘোষণা করে রেখেছে, সেটা হচ্ছে আমরা হুলহুলিতে যে 20 লক্ষ লোকের সমাবেশ করি, সেই দিনে কিন্তু বলা হয়েছে ওপেন মিটিংয়ে যে আগামী দিনে আমরা ওই 20 সেপ্টেম্বরটাকে আমরা টার্গেট করেছি, যে 20 সেপ্টেম্বরে আমরা কিন্তু পুনরায় সরকার, যেহেতু কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার কেউ কোনো যখন মাথাটা লাড়ে নাই, তো আমরা সেই জন্যই ওই দিনই টার্গেট করেছি পুনরায় রেল টেকা হবে। জোহার। অনুবাবু, আজকে এই যে এক বৃহৎ সাক্ষাৎকার হলো অজিতবাবুর সাথে, এই বিষয় নিয়ে আপনার কি বক্তব্য আছে? এই সাক্ষাৎকারটা আমাদের অনেকদিন ধরে আলাপ আলোচনা চলছে। কারণ হচ্ছে কি, আমরা ভাবে দেখেছি আদিবাসী নেগাচারী কর্মী সমাজ, অনেক চিন্তন মন্থন আমরা বৈঠক করে দেখেছি যে আমরা যদি একত্রিত না হতে পারি, তাহলে আমাদেরকে যে সরকার, কেন্দ্র বলো রাজ্য বলুন, তারা আমাদেরকে কোনো মতেই আমাদের হক দাবি, জাতিসত্তার দাবি, সেদিকে আমাদের কর্ণপাত তারা দিবে না। সরকারের কৌশলেই তাই, যে এরাকে কতদিন ডিভাইডেড রাখা যায় সেই কৌশল আমরা ধরতে পারি। যার জন্যে আজ আমরা একদিন আমি নিজে আদিবাসী কর্মী সমাজেই ছিলাম, অজিতবাবুর নেতৃত্বেই। পুনরায় আমরা চিন্তন মন্থন বৈঠকের পর চিন্তা ভাবনা করে দেখলাম যে কর্মীকে যদি তার জাতিসত্তা ফিরিয়ে দেওয়া যায়, তাহলে একমাত্র লড়াকু নেতা অজিত মাহাতোর হাতটাই শক্ত করা দরকার আছে। যার জন্য ভোটের পরে অজিতবাবুর সঙ্গে প্রায় প্রতিনিয়ত আলোচনার দ্বারা আমরা আজকে একটা জায়গায় উপস্থিত হয়ে আজ আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে আজকে ওনাকে আমরা আমাদের সংগঠনের সমস্ত শক্তি ওনার হাতে আমরা আজ পুরুলিয়ায় এসে প্রায় 300 নেতা এবং কর্মী উপস্থিতিতে তার হাত শক্ত করার জন্য আজ আমরা পুরুলিয়ায় এসে ওনার হাত আমরা শক্ত করার অঙ্গীকার নিলাম। আর কিছু